শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে দীর্ঘদিন ধরে পড়ে আছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। অনিরাপদভাবে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পড়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে ঝুঁকি এড়াতে গুদামে পড়ে থাকা এসব অস্ত্র গোলাবারুদ প্রতিরক্ষা বাহিনীর কাছে দ্রুত হস্তান্তরের চেষ্টা করছে ঢাকা কাস্টমস। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকেও অনুরোধ জানিয়েছে ঢাকা কাস্টমস। কাস্টমসের চিঠি সূত্রে জানা গেছে, কাস্টমসের গুদামে বর্তমানে ৭৬টি আগ্নেয়াস্ত্র, ৯৭,৮৩৫টি গোলাবারুদ, ১৫ কেজি বন্দুকের গুলি, ৬টি খালি ম্যাগাজিন, ৪টি এয়ারগান ও ৫টি তরবারি পড়ে আছে। কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম, এয়ার ফ্রেট ইউনিট এসব অস্ত্র আটক করেছিল। বিমান ডিসপোজাল গুদামে ইনভেন্টরির সময় পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র পাওয়ার পর তা জব্দ করে কাস্টমস। জানা গেছে এসব অস্ত্রের বেশিরভাগ কোরিয়া, জার্মানি ও ইতালির তৈরি। এসব অস্ত্রের প্রকৃতি সম্পর্কে সঠিক তথ্য পেতে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন পড়ে থাকা এসব অস্ত্রের বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। অনেক অস্ত্রের মরিচা ধরেছে, কিছু সংখ্যক ভেঙেও গেছে। নতুন করে ব্যবহার করা যেতে পারে এমন অস্ত্রের সংখ্যা কম। ঢাকা কাস্টমস সূত্র জানায়, কাস্টমস চাইলে এসব অস্ত্র নিলাম কিংবা ধ্বংস করতে পারবে না। ফলে এগুলো প্রতিরক্ষা বাহিনীকে বুঝিয়ে দেওয়া হবে। তবে প্রক্রিয়াটি জটিল। এগুলোর নমুনা পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্যের টেকনিক্যাল নাম উল্লেখ করা সহ বিভিন্ন বিধান মানার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ফলে পণ্যগুলো সঠিকভাবে গুদামজাত হয় না। এতে ঝুঁকি বেড়ে যায়।